হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সকালের? আশা করি সবাই ভালো আছেন। এখন সময় হচ্ছে প্রায় সকাল 8:42 বাজতেছে এখন। তো একটা প্রথম রাইড পেয়ে বের করলাম, যেটা পেলাম হচ্ছে উবার থেকে। তো কাস্টমারকে এখন পিক আপ করতে যাচ্ছি। উনি যাবেন হচ্ছে আগ্রাবাদ। আমি ওনার লোকেশনের প্রায় কাছাকাছি চলে আসছি। উনি হয়তো সামনেই আছে। আপনি না জি জি, আগ্রাবাদ যাবেন না আপনি? মর্নিং থেকে 139 টাকা। তো আজকের প্রথম রাইডটা শুরু হলো উবারের মাধ্যমে, যেটা হচ্ছে আমার বাসার লোকেশনের প্রায় 300 মিটারের মধ্যেই ছিল রাইডটা। এখন বাজে প্রায় 9টার মতো। আজকে প্রথম ট্রিপে ইনকাম হলো হচ্ছে 140 টাকা। তো আপনি 20 টাকাটা আমাকে দিয়ে দেন, ঠিক আছে? থ্যাংক ইউ। তো আজকের মতো দ্বিতীয় রাইডটা কমপ্লিট হলো। উনি হচ্ছে খুব তাড়াতাড়ি আসতে চাইছে, এজন্য ওনাকে নিয়ে চলে আসছি। ক্যামেরাটা আর অন করতে পারি নাই। তো ওনাকে নিয়ে আসছে আগ্রাবাদ থেকে রেডিসন ব্লুর সামনে। ভাড়া দিচ্ছে 70 টাকা। দরদাম করে আসছি। তাহলে আগে হচ্ছে 140 আর এখন 70। টোটাল আর্নিং হলো আজকের মতো 210 টাকা। এখন বাজে প্রায় 10টা, 9:58। তো এখন দাঁড়াবো কাজীর দেউরিতে যেয়া, দেখি আর 3-4 ঘন্টার মতো সময় আছে। এর মধ্যে আজকের টার্গেট হচ্ছে অন্তত পক্ষে 1000 টাকা। আজকের তৃতীয় রাইডটা পেলাম। এটা যদিও ছোট রাইড একটা। এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ রেডিসন ব্লু থেকে যাবে হচ্ছে খুলছি জাকির হোসেন রোড। তো ওনাকে খুঁজছি, উনি হয়তো এখানেই আছেন। ভাইয়া, আপনি পাঠাওতে রিকোয়েস্ট করছেন? সালাউদ্দিন বিন শরীফ। কোথায় যাবেন যে ভাইয়া? 3 নাম্বার রোড না? স্টার্ট দিয়ে নিয়ে দিক দিয়ে গেলে ভাইয়া ডিসকাউন্ট ছিল আপনার না? 50 টাকা দিল। ঠিক আছে, ধন্যবাদ। আসলে ভিতরের ট্রিপগুলো ঝামেলা, কারণ ভিতরের ট্রিপগুলায় এলাকার ভিতর থেকে আবার বের হইতে হয় প্রায় 600-700 মিটারের মতো। এটা খুব বেদনাদায়ক। আমি তো প্রায় 8:30টার দিকে বের হয়েছি, 9:30। এরপরও মাত্র 2টা ভাড়া মারছি। আজকে ভাড়ার অবস্থা। উবার একটা কাস্টমার পাইছি, বুঝছেন? উনি লোকেশন হচ্ছে এখানে আসবে গন্তব্য। উনি আমারে দিছে যে লোকেশন এখানে পিক আপ লোকেশন, উল্টা দিয়ে দিছে। মুরাদপুর থেকে এখানে লোকেশন দিয়ে দিছে। তো আজকের দিনের মতো চতুর্থ রাইড এবং পাঠাওতে দ্বিতীয় রাইড, তা প্রায় কাছাকাছি আছি। আর লোকেশনটা এখানেই দেখাচ্ছে, এখানে আবাসিকের ভিতরে। রহমান সুইটা যেতে না, এখানে তো বললো এখানেই। তো এই সময় আমার নেটটাও চলে গেছে, স্টার্টও দিতে পারতেছি না। বুঝছেন কোথায় যাবেন? যাবে অক্সিজেন মোড়ে। দেখি এদিক দিয়ে চলে আসছি, কারণ ওই দিক দিয়ে গেলে আবার ঘুরে আসতে হইতো। তো স্পিড ব্রেকার কতগুলো লাগাই দিচ্ছে না যাওয়ার জন্য। কোন দিকে নামবেন ভাইয়া? কোন দিকে নামবেন? ওই পাশে।
ডিসকাউন্ট ছিল 47 টাকা ডিসকাউন্ট ছিল না? হ্যাঁ, 87 টাকা 10 পয়সা। আমার কাছে 10 টাকার নোট নাই। হ্যাঁ না, ডিসকাউন্ট ছিল প্রায় 47 টাকার মতো ডিসকাউন্ট ছিল। আর মধ্যে থেকে তো মানে ক্রসিং যেহেতু দূর, থানার গেছিল তো দূর না, আর কি সমস্যা নাই তো দিবে না আমায় দিবে দর হইলে। তো অক্সিজেন থেকে ভাড়া একটা নিয়ে আসলাম হয়েছে এইখানে মজ্জা থেকে পরে কর্ণফুলী থানা। তাহলে বিষয়টা আসলে আমি বুঝতে পারি নাই, সেই কারণে অনেক দূরের রাস্তা এই ভাড়াটা নিয়ে এসে আমার লস হয়েছে আসলে। প্রায় 15 কিলোর মতো রাস্তা ভাড়া দিতে হচ্ছে উনি 200 টাকা। আগে যদি বুঝতে পারতাম তাহলে আসতাম না, কারণ এসে একটা প্যারায় পড়ে গেছি। এখন আবার ব্যাক যাইতে হবে প্রায় 2 থেকে 3 কিলোমিটারের মতো রাস্তা, কারণ এটা একটু গ্রামীণ পরিবেশ, এখানে হয়তো রাইড পাওয়া যাবে না, সেজন্য অপেক্ষা করাটা বোকামি হবে। টার্গেট ছিল 1000 টাকা, এখন বাজে 1:33। এখন পর্যন্ত মাত্র 580 টাকা ভাড়া মারছি, কোনো প্রায় 420 টাকার মতো গ্যাপ আছে। মনে হয় না যে ফিল আপ করতে পারবো, আমার একটু কাজ আছে, বাসায় যেতে হবে। লাস্ট একটা রাইড নিয়ে যদি বাসার আশেপাশে পাওয়া যায় তাহলে ওইটা নিয়ে চলে যাবো এখনের মতো। তারপর দুপুরে সময় হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে বাসায়, তারপরে না হয় আবার বের হওয়া যাবে ওই কাজটা ছেড়ে। তো যেভাবেই হোক আজকে 1000 টাকার টার্গেটটা ফিল আপ করতে হবে, না হলে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে প্রায় 30 মিনিট বসার পর একটা রাইড পেলাম, যেটা যেমন হাত করে ঠিক আছে। ধন্যবাদ। মানে প্রায় আধা ঘন্টার উপর বসেছিলাম মসজিদ থেকে, তারপর উনি আসলো, উনি এসা দেওয়ানহাট ভাড়া করলো, দেওয়ানহাট ওনায় দেওয়ানহাট নিয়ে আসলাম, ভাড়া দিলে 150 টাকা। দেওয়ানহাট এখান থেকে দেওয়ানহাট হচ্ছে প্রায় 7.5 কিলোমিটারের মতো রাস্তা দেওয়ানহাট। তো এখন ওই পারে চলে যেতে হবে, কারণ আমার বাসার রোড হচ্ছে ওইদিকে। এখন বাসার আশেপাশে একটা রাইড পেলে ওটা নিয়ে সোজা চলে যেতে হবে। কোন দিকে নামবেন? এদিক দিয়ে কি বাইক নেবেন চিন্তা করছি? কি বাইক নেবেন? ছোটখাটো এরকম টিভিএসের মতো। বাজেট কীরকম? ঠিক আছে, পাবেন। আচ্ছা আচ্ছা। তো শেষ যাত্রী ওনাকে নিয়ে আসছি হচ্ছে বদ্ধহাট বলতে, যদিও উনি বদ্ধহাটের পর 1 কিলোমিটারের কাছাকাছি চলে আসছে। যাই হোক, ভাইয়ে বলে বাইক নিবে, এই বাইকের শোরুমের কাছে আসছে, আর কিছু বললাম না। এখন ভাইও ইয়া করলো। তো এখন প্রায় 3টা বাজতেছে, ওখানে বদ্ধহাটের মোড়ে যাইয়া 3 থেকে 5 মিনিটের মতো দাঁড়াবো। যদি বাসার আশেপাশে কোনো রাইড পাই, এদিক দিয়ে যদি বাসার কাছে বাসার আশেপাশে রাইড পাইলে ওইটা নিয়ে সোজা বাসায় চলে যাব। হ্যাঁ হ্যাঁ, পাঠাও অ্যাপসেও করি, এমনিও করি।
দুই দিকে রাইড শেয়ারিং করি, কারণ অ্যাপসে করলে শুধু অ্যাপসে করলে পোষায় না, কমিশন দিতে হয়, রাইড এত আসে না। যদি একটার পর একটা রাইড আসতো তাহলে পোষানো যাইত। বিভিন্ন এলাকায় ঢুকলে 2-3 ঘন্টায় রাইড পাওয়া যায় না। চালিয়া এখানেই তো, চালিয়াটা কোথায়? এই যে হ্যাঁ এখানে, ওই যে পাশে কথা, এটাও রুফটপে। হ্যাঁ ঘুরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যালো, তো বসেছিলাম ওখানে বর্ধাতে, নিয়ত করছিলাম যে 2 থেকে 5 মিনিট বসবো সর্বোচ্চ। হ্যাঁ, ওখানে বসার পরপরই কিন্তু পাওয়া গেছিলো একটা রাইড, ওনাকে পেলাম। উনি বলতেছে ডিসির মোড়ে যাবে, তাই ইতালিয়া পিৎজাতে। তো এখানে নিয়ে আসলাম। ভাড়া নিচে হচ্ছে 100 টাকা, দরদাম করেই নিয়েছিলাম আগে। আজকে সারাদিন যা রাইড মারছি এর মধ্যে সবচেয়ে পারফেক্ট ভাড়া হয়েছে এটাই। প্রায় 4 কিলোমিটারের মতো পথ, 100 টাকা ভাড়া পাইছি, পার কিলোমিটার 25 টাকা করে। সেই পর্যন্ত আমার আর্নিং গিয়ে দাঁড়ালো হচ্ছে 930 টাকা। তো এখন এইখান থেকে আবার বাসায় যাইতে আবার দূরে হয়ে গেছে, তবুও এখানে 3:15 বাজতেছে। এখন আরও 5 মিনিটের মতো অপেক্ষা করব। এখানে দেখি বাসার আশেপাশে যদি না পাই তাহলে সোজায় বাসায় রওনা দিব, কারণ এখান থেকে যদি আমার বাসা প্রায় 3-4 কিলোমিটারের মতো, তো এখান থেকে যদি খালি যাই তাহলে লস হবে। একটা শেষ চেষ্টা করা যাক, বসে দেখি ওখানে যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, আজকের টার্গেটটাও ফিল আপ হয়ে যাবে। 930 টাকা হয়েছে এখন, আর 70 টাকা মাইনাস আছে। তো দোয়া করবেন সবাই আমার জন্য। আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।